আজকে কদর উপলক্ষে সারা দুনিয়ায় অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক ইবাদত বন্দেগী হচ্ছে, অনেক দোয়া মুনাজাত হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কিন্তু কদরের যে হাদিস শরীফ, সেখানেও দুইটা শব্দ আছে, ঈমান ওয়া ইহতিসাবা। ঈমান, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর পূর্ব শর্ত করেছেন বাতিল থেকে মুক্ত হওয়া, হকের ধারক হওয়া। ঈমান, ঈমান। আর ঈমানই এখন এত দুর্লভ যে ঈমানের সংজ্ঞা সহ বিলুপ্ত। কোনো না কোনো ভাবে কলেমা অস্বীকার করে ঈমানের দাবি করা হচ্ছে, কোনো না কোনো ভাবে দ্বীনকে অস্বীকার করে কলেমা দাবি করা হচ্ছে। অস্বীকার অনেক উপায় হয়। কেউ যদি বলে মা বোনরা কেন কদরের প্রোগ্রামে, কেউ যদি বলে ইসলামের প্রোগ্রামে মা বোনরা কেন, তিনিও কলেমা কোরআন অস্বীকার করলেন। কেউ বললে যদি বলে আপনারা রাজনীতি করেন কেন, অরাজনৈতিক হওয়াই তো ইসলাম, তিনি আসলে কলেমা কোরআন দ্বীন অস্বীকার করেছেন। এভাবে অনেকভাবে আজ অন্ধকার বিরাজ করছে। কুফরের অন্ধকার, মুনাফিকের অন্ধকার, ধোঁকার অন্ধকার, বাতিল ফিরকা বস্তুবাদ, দ্বীনে বাতিলা এবং তাদের মুলুকিয়তের অন্ধকার। সে অন্ধকারে আজকে আমরা বসেছি কদরের আলো জ্বালানোর জন্য। আমরা সবাই কদরের আমানতের ধারক বাহক হয়ে যাওয়ার জন্য। এটা কঠিন, তবে সম্ভব, সহজ হয়ে যায়, সম্ভব হয়ে যায়। মূল শক্তিটা, মূল আলোটা অর্জন করলে, আর তা হচ্ছে আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গীকৃত যে আত্মা, যে জীবন। প্রাণাধিক নবীর প্রেমে উৎসর্গীকৃত জীবন হলে তাকে দিয়ে অনেক অসম্ভব সম্ভব হবে। আর না হলে তার বাহ্যিক যত যোগ্যতাই থাক, ডিগ্রি, ক্ষমতা, ভাষা, অর্থ, যত কিছুই থাক, যদি প্রাণাধিক নবীর প্রেমে উৎসর্গীকৃত জীবন না হয়, নবীর প্রেমের মশাল জীবন না হয়, জীবন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নামে, সব দিক থেকে শতভাগ নবীর জন্য যদি না হয়, বাবাজান কাবলা একটু আগে বলে গেছেন যে 16 কলা, বাবার ভাষায় বলেন, মানে কোন রকমের ফাঁক ফোকর, কোন রকমের দুর্বলতা, কোন রকমের ধোঁকা যেন জীবনে না থাকে। যদি প্রেমের জন্য জীবন হয়, আর জীবনে আমরা যা কিছু করব, আমাদের অর্জন বর্জন, আমাদের গ্রহণ বা প্রত্যাখ্যান, সবকিছু, সমগ্র অস্তিত্ব প্রাণাধিক নবীর প্রেমে, আল্লাহ রাসূল আলাইহিস সালামের গোলামিয়তে কলেমার ধারক হয়ে যেতে হবে। মহান মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের তথা বদর, সিফিন, কারবালার আমানত হয়ে যেতে হবে। ঈদে আজমে এবং কদরে যা কিছু এসেছে তা বাস্তবে রূপায়িত করার নামে বদর, সিফিন, কারবালা, তা বাস্তবায়নের প্রথম কাফেলা মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা। কিন্তু আজকে এমন একটা সময় আমরা দুনিয়াতে আছি, এমন একটা সময় আমরা কদর উদযাপন করছি, আমাদের যা কিছু কদরে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সব কিছু হারিয়ে গেছে। ঈদে আজম স্বয়ং নবীর শুভাগমন, আগমনেরই রহমত, নিয়ামত, যে শুভাগমনেরই দান, কদর, কোরআন, কলেমা, দ্বীন, সবকিছু অস্তিত্ব, যে শুভাগমনের দান স্বয়ং আল্লাহ তাআলা। ঠিক, এখন সবকিছু মানুষ হারিয়ে ফেলছে, সবকিছু মুসলিম মিল্লাত হারিয়ে ফেলছে। এখন শুধু পৃথিবীতে মুনাফিকি ধারা টিকে আছে ইসলামের নামে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে। এখন বস্তুবাদের ধারায়
বস্তুবাদী জাতীয়তাবাদের ধারায় কেবলমাত্র নাস্তিকতার ধারা কায়েম আছে এবং লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সব মিথ্যা ধর্ম, মিথ্যা মতবাদ থেকে মুক্তির জন্য যে ঈদে আজম, যে কদর, যে কোরআনে পাকের নুজুল, সেই বাতিল, সেই মিথ্যাই দিনে বাতলা এবং এই বস্তুবাদী মতবাদ এবং মুনাফিকি ধারা ইসলামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে, এটাই এখন পৃথিবীতে কায়েম আছে।